অনেকেই দেখবেন আমাদের একটু নেতিবাচক সমালোচনা করেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে তাদের ব্যাপারে কোনো নেতিবাচক কথা আমরা উচ্চারণ করি, আমরা করব না। এক মায়ের 5 সন্তান, এক একজনের এক এক ধরনের মেজাজ হতেই পারে। তাই বলে আমি কি আমার ভাই অস্বীকার করব নাকি? কিন্তু আমার ভাইকে অস্বীকার করতে পারি না। আমরা তাদেরকে আমাদের ভাই হিসাবে বিবেচনা। এখন ভাইকে, এক ভাই আমাকে গালি দিচ্ছে বলে আমিও যদি ভাইকে গালি দিই, তাহলে তো আমি তার মতোই হয়ে গেলাম। এ কাজটা করা যাবে না। আমাদের ধৈর্যের মাত্রা অনেক বাড়াতে এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে। তাদের কথায়ও যদি কোনো সারবস্তু থাকে সেটা নিতে হবে, আর যদি না থাকে তাহলে বিনয়ের আচরণ তাদের সাথে। আপনারা হক কথা বলবেন, তবে হক কথা বলতে গিয়ে আপনারা করেন না, তারপরে আমার অনুরোধ, কাউকে উপহাস করবেন না, কাউকে ছোট করে একটু খুঁচা দিয়ে কথা বলবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কারো কল্যাণ চান তাকে বন্ধুর ভাষায় তাকে কথা বলতে হবে। আর উলামায়ে কেরাম তো সবার কল্যাণকামী, সমাজে যারাই বসবাস করে সবার কল্যাণকামী। অতএব দায়ীর ভাষা আল্লাহ তাআলা যে প্রেসক্রিপশন দিয়েছেন মাওয়াইজায়ে হাসানাত, সেই অনুযায়ী হওয়া উচিত। এই অনুযায়ী হলে কেউ যদি এরপরেও বিরোধিতা করে অসুবিধা নাই, একদিন না একদিন সে উপকারিতাটা বুঝবে। কিন্তু আপনি যদি একজনকে শক্ত কথা বলে ফেলেন, তার মনে যদি আঘাত লাগে, সে আপনার ভালো কথাটাও শুনতে চাইবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবীদের আমলের যে অংশ নিরাপদ, মিষ্টি মিষ্টি ভালো লাগে, কোনো ঝুঁকি নাই, ঝামেলা নেই, বরঞ্চ সব জায়গায় বলে আলবত আলবত, খুব ভালো, খুব ভালো, আপনিই ভালো, এইরকম যে সমস্ত জায়গায় অভিবাদন পাওয়া যায় সেই জায়গাতে আমল করতে কারো কোনো অসুবিধা হয় না। কিন্তু বদরের ওই পাহাড়ের উপত্যকায় দাঁড়িয়ে জালিমের চোখে চোখ রেখে বলে দেওয়া যে হক কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, ওই আমলটা করা বড় কঠিন। আমরা সবাই জানি মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা অনবরত শুধু কুরবানির নজরানা পেশ করে গেছে। কোনো অন্যায়ের তাৎক্ষণিক জবাব দেননি, শুধু সহ্য করেছেন, সবর করেছেন। তিলে তিলে জ্বলে জ্বলে মানুষগুলা খাঁটি মুমিনে পরিণত হয়েছে। মদিনার যাওয়ার পরে মক্কাবাসী আরও অস্থির হয়ে উঠল। শিকার তো আমাদের হাতের চঙ্গলের ভিতরে ছিল, এখন যে হাত ছাড়া হয়ে গেল। এখন যে শুনি মদিনার বিভিন্ন গড় থেকে, প্রতিটি ঘর থেকে যুবকরা বেরিয়ে এসে মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিচ্ছে, শপথ নিচ্ছে। এই শপথ তো আর কিছু না, এই শপথ আমরা যে তাদের উপরে অত্যাচার জুলুম করেছি তার প্রতি শোধ নেওয়ার শপথ। কিন্তু তাদের এই ধারণা ইতিহাসে মিথ্যা প্রমাণিত হয়েছে। মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে জানতে চাইলেন, আজ তোমরা আমার কাছে কি চাও, বিচক্ষণ ব্যক্তিটি দাঁড়িয়ে বলেছিলেন, আপনি আমাদের উত্তম ভাই এবং উত্তম ভাতিজা। মানে মেসেজ হলো, উত্তম ভাই এবং ভাতিজার কাছে একজন মানুষ বা একটা সম্প্রদায় যা চায় আপনার কাছে আমরা তাই চাই। কিন্তু এটা তারা বলল না, শুধু এতটুকু বলে বসে গেল। মহান আল্লাহর নির্দেশের অপেক্ষায় অল্পক্ষণ গেল, তারপরেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়জনদেরকে ডেকে বললেন, তোমরা ঘোষণা করে দাও, মদিনার গলিতে গলিতে ছড়িয়ে পড়ো, জানায় দাও জনগণকে, আজ তাদের সবাইকে মহান আল্লাহর পক্ষ থেকে, তার রসুলের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। ইল্লা আশারা, 10 জন ছাড়া। এদের নামটাও জানিয়ে দিলেন যে এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটি এ কারণে নয় যে তারা আল্লাহ রসুলকে, আল্লাহ তাআলাকে অসম্মান করেছে, গালিগালাজ করেছে, বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, এই জন্য নয়। তারা ছিল নিরীহ মানুষের খুনি, আর খুনের বিচার হচ্ছে তাকে দুনিয়া থেকে এইভাবে বিদায় নিতে হবে। কিন্তু না, সেই 10 জনের উপরেও আর এই রায় কার্যকর হলো না। 3 জন বা 4 জন, এর বেশি না। বাকিরা আত্মগোপনে গেল, পালিয়ে গেল। পরে এসে আশ্রয় চাইল, নিরাপত্তা চাইল। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিরাপত্তাও দিলেন।
আবু জাহালের সন্তান ইকরামার স্ত্রী তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে যখন আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে বলল যে আমি একটা অসহায় মানুষ, আমার পরিবারে বড় অভিভাবক ছিলেন আমর ইবনে হিশাম। আবু জাহেল তো আল্লাহ এবং মুমিনদের দেওয়া উপলব্ধি, মানে লকব। তো তিনি তো বদর যুদ্ধে নাই হয়ে গেছেন আপনার বাহিনীর হাতে। এরপরে আমার স্বামী ইকরামা জীবিত ছিল, সে তার কৃতকর্মের জন্য ভয়ে পালিয়ে চলে গেছে। আমি এখন অসহায়, অসহায় হিসাবে আমি কিভাবে থাকব? আমার মতো একজন অসহায় নারীকে যদি আপনি বিবেচনায় নিয়ে আমার স্বামীকে একটু নিরাপত্তা দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছিলেন হযরতে সুমাইয়াকে যখন হত্যা করা হয় তখন আবু জেহেল এই নিকৃষ্ট কাজটি সমাধা করেছিল এবং তার সন্তান তার হাতে সেই অস্ত্রটা তুলে দিয়েছিল। কি করব আমি? এছাড়াও আরও অনেকগুলা খুনের ঘটনা জড়িত। কিন্তু একজন মাকে সম্মান করে, যিনি ইতিমধ্যে ঈমান এনেছেন, বায়াত এনেছেন, তিনি যেহেতু সাহায্য চাচ্ছেন, তাকে মাফ করে দিলেন এবং বললেন যাও, তাকে নিরাপত্তা দেওয়া হলো। স্ত্রী গেলেন স্বামীকে নিয়ে আসতে, বলে তুমি কি পাগল হইছো? আমারে মোহাম্মদ পাইলে ছেড়ে দিবে, টুকরা টুকরা করবে, বরঞ্চ আমি বেঁচে থাকলে কোনোদিন ফিরে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর তোমাদের খোঁজখবরটা দূর থেকে হলেও নিতে পারবো, যাও যাও, তুমি চলে যাও। তার স্ত্রী তখন বললেন অসম্ভব, তোমরা যাই অপবাদ দেও, জীবনে কেউ বলতে পারবে না যে মুহাম্মদ কখনো একটা মিথ্যা কথা বলেছেন। কেউ বলতে পারবে না যে তিনি কখনো কারোর সাথে ওয়াদা দিয়ে তা লঙ্ঘন করেছেন। আমি বিশ্বাস করি তিনি যা বলেছেন সত্য বলেছেন এবং তোমাকে আমার সাথে যেতে হবে। যদি তুমি না যাও তাহলে আমাদের এখানে দোহারফা হয়ে যাবে। ইকরামা তখন আসতে বাধ্য হলেন। তিনি বায়াত নিলেন, কাতেবে ওহী নিযুক্ত হলেন, হাদিসের রাবি হওয়ার সৌভাগ্য অর্জন করলেন, যুদ্ধের ময়দানে মুজাহিদ হওয়ার সৌভাগ্য অর্জন করলেন, যুদ্ধের ময়দানে সেনাপতির ঝান্ডা বহন করার মর্যাদা, এবং সেই ঝান্ডা হাতে থাকা অবস্থায় তিনি শাহাদত বরণ করলেন। তাহলে মক্কাবাসী যা বলেছিল যে এই শপথ নেওয়ার মানে হচ্ছে যে এরপরে এসে রক্তের প্রতিশোধ নেওয়া, প্রমাণ হলো না, প্রতিশোধ নেওয়া ইসলামে ক্ষমাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। আজকে ইসলামের বিরুদ্ধে অনেক খারাপ ধারণা সমাজকে দেওয়া হয়। যদি ইসলামী অনুশাসন সমাজে কায়েম হয় তাহলে হাত একটাও থাকবে না, কারণ ম্যাক্সিমাম তো চুরি করে বিভিন্নভাবে, সবগুলার অন্তত এক হাত তো চলে যাবে। আর মানুষ দেখলেই বলবে ও আপনি তাইলে কামাই করেছিলেন। এরপরে যারা আরেকটা অপকর্ম করে এদের গলা উড়ে যাবে। এইভাবে পুরুষ শূন্য সমাজে পরিণত হবে। আমরা জিজ্ঞেস করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের শাসনামলে কতটা মানুষের হাত কাটা গেছিল? ইতিহাস থেকে ওরা একটু বলুক। কতজন মানুষকে হদ তার উপর প্রতিষ্ঠিত করতে হয়েছিল, ওটা বলুক সাহস থাকলে। এর কোনো ডাটা দিতে পারবে না, কারণ হয় নাই বললেই চলে। সেই সমাজটা নৈতিক শিক্ষায় উজ্জীবিত ছিল, আল্লাহর দেওয়া ওহীর শিক্ষায় তারা পরিপূর্ণ ছিল। সেই নিয়ামত, সেই রহমত থাকার কারণে আইনটা শুধু তাদেরকে সতর্ক করে দিয়েছে। তারা কার্যত আইনকে ভয় করে নাই, তারা আল্লাহ তাআলাকে ভয় করেছে। তারা আল্লাহ তাআলাকে ভয় না করলে ওই যে মহিলা, তার এটা তো কেউ দেখে নাই, তিনি তো নিজের থেকে এসে বিচার প্রার্থী হয়েছিলেন যে আমার উপর শরীয়তের হুকুম আপনি কায়েম করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আর মহিলা ওই দিকে আবার গিয়ে বলতেছিল। কিসের বয়স সেটা? উনি তো কোনো পুলিশ পাঠিয়ে তাকে ধরে আনেননি। তার মনের পুলিশ আল্লাহর ভয়ে যে আখেরাতে যাতে আমাকে শাস্তি পেতে না হয়, দুনিয়া আমার উপর হয়ে যাক। এই রকম যে সমাজের শিক্ষা বিস্তার লাভ করে, সেই সমাজ কখনো অপরাধী হয়ে থাকতে পারে না, সেই সমাজ সংশোধিত হয়ে যায়। এই আমলটা প্রথমে করবেন উলামায়ে কেরাম। বলবেন যে আপনারা কি বেঁচে গেলেন? তাহলে না, আমরা বেঁচে যাইনি, কিন্তু আপনারা হচ্ছেন ইমামুল হাইয়া ওয়াল মাইয়া,
জীবিত মানুষের ইমাম সামনে দাঁড়ান, আর আমরা মরে গেলে আপনারা জাস্ট লাশটা সামনে নিয়ে আপনারা দাঁড়ান, কিন্তু আপনাদের পিছনে আবার সবাই দাঁড়ায় যায় ইক্তেদা করার জন্য। কাজেই যিনি সামনে আছেন আমলটা তাকে শুরু করতে হবে। ইমাম আল্লাহু আকবার বলার আগে কি মুসল্লি বললে হবে? আগে ইমাম সাহেব বলবেন, তারপরে তাকে অনুসরণ করবে মুসল্লি। এখন যারা উলামায়ে কেরাম, শয়তান তাদেরকে তালাক দিয়ে চলে গেছে, তাই না? হ্যাঁ, বরঞ্চ আরো বড়টা নিয়োগ দিছে যে আমার কবজায় চলে আসছে তার সাথে তো আমার শক্তিশালী কাউকে দিয়ে আমার শক্তির অপচয় করার দরকার নাই। তো যে আমার কবজায় এখনো আসেনি তার কাছে যাও, ওখানে যাও, ওরে কাজ করো, কাবু করো। সম্মানিত ভাইয়েরা, যদি এই বিষয়টা আমরা সামনে রাখি তাহলে আমাদের সতর্কতার মাত্রা হতে হবে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। আল্লাহর ভয় মুখের কোনো কথা নয়, এটি আমলের মাধ্যমে দেখা যায়, বোঝা যায়। এটা মুখ দিয়ে বলতে হয় না। ওই মহিলার মতো যার অন্তরে সত্যিকার অর্থে আমলের ভয় আছে, আল্লাহর ভয় আছে, সে তার আমলটা ওই রকমই করবে। এই মহিলার কবর হওয়ার পরে কেউ কেউ একটু হালকা উপহাস করেছে, কোনো মানুষ দেখে নাই, এটা একটা কবিরা গুনাহ ছিল। নীরবে তওবা করে নিলে বুঝেই যাচ্ছে যে তিনি দারুণ অনুশোচনা করছেন, অনুতপ্ত। তিনি খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন। কেউ জানতো না যে তিনি এই কাজটা করেছেন। তার কারণে এখন তিনি, তার পরিবার, তার গোষ্ঠী সবার নামে একটা টিকা লেগে গেল। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই কথাটা আসা মাত্রই ডাকলেন, তোমরা কি এইরকম কথা বলছিলে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তো আর সত্য আড়াল করবেন না। তারা বললেন যে, হে আল্লাহর রাসূল, আমরা নিয়তের জায়গা থেকেই বলেছি। তিনি বললেন যে, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমরা যদি নিশ্চিত কোনো বেহেশতি মানুষের কবর দেখে নিজের আত্মাকে পরিতৃপ্ত এবং প্রশান্ত করতে চাও, যাও ওই মহিলার কবরটা দেখে আসো। আল্লাহ তাকে কত বড় মর্যাদা দিয়েছে। আজকে আমাদের সমাজে কারো কোনো নিরাপত্তা নাই তিনটা জিনিসের। প্রথমটাই মানুষের সাথে লেগে আছে সম্মান, তারপরে তার জীবন, এরপরে তার সম্পদ। এই তিনটার কোনো নিরাপত্তা আমাদের সমাজে নেই, বিশেষ করে নারী জাতির নাই। অথচ ইসলাম পূর্ব জাহিল যুগে নারী জাতিকে তাদের কোনো অধিকারের স্বীকৃতি দেওয়া হতো না, তাদের কোনো ব্যক্তি সত্তার কোনো সক্রিয়তা ছিল না। ইসলাম এসে তাদেরকে মায়ের মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আমার এক বোন দেখলাম যে আমার মা বোন বলাতে উনি অনেক রাগ করেছেন। হ্যাঁ, আপনি কি জানেন যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আমার মা বাপ দুইজনই বয়োবৃদ্ধ এবং তারা অসুস্থ, তাদের সেবার ডাক আমার কাছে আসে, কখনো কখনো একসাথে চলে আসে। এই অবস্থায় আমি আগে কার ডাকে সাড়া দেব? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের ডাকে। হে আল্লাহ রসুল, তারপরে কার ডাকে? তোমার মায়ের ডাকে। হে আল্লাহ রসুল, এরপরে কার ডাকে? তোমার মায়ের ডাকে। চতুর্থবার যখন তিনি জিজ্ঞেস করলেন, বললেন, হ্যাঁ, তোমার বাপের ডাকে। কেন? আল্লাহ রসুল এটা কি তাইলে কোনো বৈষম্য করলেন? না, এটা তিনি ইনসাফ করলেন। এই যে আমরা সবাই বসে আসছি, নারী পুরুষ, কোনো বাপ এই দাবি করতে পারবে না যে আমার গর্ভে এই সন্তান আমি ধারণ করেছিলাম। দুনিয়ার এমন কোনো বাপ আছে যে নিজ গর্ভে সন্তান ধারণ করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা এই কোয়ালিটি দেননি। এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন নারী জাতিকে। প্রত্যেকটা মানুষ তার বাপের প্রতি শ্রদ্ধাশীল থাকে, কিন্তু মায়ের প্রতি আবেগপ্রবণ থাকে। এই মাকে নিয়ে অসংখ্য মানুষ কবিতা লিখেছে, উপন্যাস লিখেছে, গল্প লিখেছে, জীবনের স্মৃতিচারণ করেছে। মাকে চিঠি লিখলে মাকেই অ্যাড্রেস করে, মা আমি বাড়ি আসছি, আমি আসবো মা। বাপকে লেখা চিঠি খুব কম পাবেন। আমিও লিখি নাই, আমিও লিখলে আমার মাকেই লিখতাম, মা বাপ জীবিত থাকা অবস্থায়।
একইভাবে দুনিয়ায় জন্ম নেওয়ার পরে মায়ের বুকের দুধ কোনো বাবা চেষ্টা করলেও এক ড্রপ দুধ দিতে পারবে না তার ইয়ের থেকে। এটা মা। আল্লাহ তাআলা পুষ্টিকর, সুস্বাদু, ভারসাম্যপূর্ণ রিজেক তার জন্য পয়দা করে দিয়েছে। এই মানুষ বড় হয়ে গোটা দুনিয়ার সব কিছুকে আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রণ করে, কিন্তু শিশুবেলা সমস্ত সৃষ্টির মধ্যে মানব শিশুটাই সবচেয়ে দুর্বল থাকে। দেখবেন ডিম থেকে বাচ্চা ফুটে একটা মুরগের বাচ্চা ফুটার সাথে সাথে দৌড় শুরু করে দেয়, খুঁটে খুঁটে সে তার খাবার তুলে নেয়। কিন্তু মানুষের বাচ্চা দৌড়াতো তো দূরের কথা, বসতেই তো পারে না, তার প্রয়োজনের কথা বলতে পারে না, নিজের খাবার নিজে খেতে পারে না, মাকে তাকে খাইয়ে দিতে হয়। এরপরে মায়ের বুকের বিছানায় সে বড় হয়, মায়ের যত্নেই সে মানুষ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সাহাবী, হয়তো তখন আমি জানি না তার মনের অবস্থা কী ছিল, হয়তো তিনি এমন ভাবছিলেন যে আল্লাহ রসুল বুধে শুধু মায়ের কথা বলতেই থাকবেন। এটি হচ্ছে তাদের মর্যাদা, এটা তাদের পাওনা, এটা ইনসাফ, এটা ন্যায় বিচার। যেই জাতি তার মাকে, মায়ের জাতিকে সম্মান করতে পারে, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন। এই কথাগুলো আপনি যখন মিম্বর থেকে বলতে যাবেন তখন সবার ভালো লাগবে না। এর সাথে আপনি যখন বলতে যাবেন আমর বিল মারুফ এবং নেহি আনিল মুনকারের কথা, একদল খেপে গিয়ে বলবে, এই আপনি এতদিন তো ভালোই বলছিলেন, এখন আপনি রাজনীতি শুরু করে দিলেন কেন? আপনি বলছেন কোরআনের আয়াত, সে বলতেছে রাজনীতি। এখন কোরআনের আয়াত যদি রাজনীতি হয়, তাইলে কি ইমাম সাহেব বা খতিব সাহেব এটা বাদ দিবেন? এটা তার বাদ দেওয়ার এখতিয়ার আছে না? নাই তো। তিনি বলবেন, যার ভালো লাগে সে কবুল করুক, যার লাগে না সে অন্ধ থাকুক, অসুবিধা নাই তো। কাউকে তো জোর করা হচ্ছে না যে এটা আপনাকে মানতেই হবে। তার দায়িত্ব নসিহা করা, সত্য আওয়াজ পৌঁছে দেওয়া, এটা বাধা দেওয়া উচিত নয়। যারা বাধা দেন তারা আবেগের জায়গা থেকে দেন, এটা তাদের জন্য প্রয়োজন, সবার জন্য প্রয়োজন। একটা কথা মেনশনেবল, কালামে হাকিম কোরআনুল মজিদ শুধু মুসলমানদের জন্য নয়, এমনকি শুধু মানুষের জন্যও নয়। এই কোরআনে সমস্ত সৃষ্টির শৃঙ্খলার বিধান আল্লাহ তাআলা দান করেছেন। একটা নিরীহ প্রাণীকে অন্যায়ভাবে আপনি তার ক্ষতি করতে পারবেন না। কি পারবেন কি পারবেন না সব কিছু এখানে আছে। সুতরাং মহান আল্লাহ, যিনি সকল প্রাণীর স্রষ্টা, সকল জীবের স্রষ্টা, সকল সৃষ্টির স্রষ্টা, তিনি তার সৃষ্টির প্রয়োজন যা জানেন, অন্য কেউ তা জানার কোনো প্রশ্নই ওঠে না। তিনি সব কিছুর যোগান দেন। আমাদের মাথার উপরে সূর্যটাকে কোনো বৈজ্ঞানিক তৈরি করেছেন নাকি? না কোনো দেশের কোনো কালের কোনো শাসক তৈরি করেছে? চারটা, আমাদের মাথার উপরের ছাদটা, আসমানটা, ওখান থেকে ঝরা বৃষ্টিটা, যে মাটির উপর চলাচল করি সেই মাটিটা, যেই মাটি থেকে আমাদের রিজেক বেরিয়ে আসে সেই মাটিটা, যেই মাটির নিচ থেকে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেন সেই মাটিটা, যে সাগরের পানিটা, যে সাগরের পানির তলদেশে এবং সাগরের নিচে যে নিয়ামত আল্লাহ রেখেছেন, তার কোনো কিছু কি আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করেছে? কেউ করেনি। সেই আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সবচেয়ে বেশি ভালোবাসেন বলেই মানুষকে আল্লাহ তাআলা দুইটা নিয়ামত এক্সক্লুসিভলি দান করেছেন, যেটা অন্য কোনো প্রাণীকে দেননি। মানুষ এবং জিনজাতিকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, কিন্তু জিনজাতির মধ্য থেকে কোনো নবী আল্লাহ তাআলা দেননি। জিনজাতির কাছে সরাসরি আল্লাহর কোনো ওহী এবং কিতাব আসেনি। এই দুই জিনিস আল্লাহ তাআলা মানব জাতিকে দান করেছেন। একটা ছোট্ট মানুষ, বিশাল হাতি, হিংস্র বাঘ, বিচ্ছু, আকাশ পাতাল সব কিছুতে আল্লাহর হুকুমে চলাফেরা করে। আল্লাহ তাআলা এই সবগুলা পয়দা করেছেন মানুষের কল্যাণের জন্য। সেই মানুষের কল্যাণের জন্য আল্লাহ যে এত কিছু নিয়ামত দিলেন, সেই আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধান কি কারো হতে পারে? হতে পারে না। এখন প্রশ্ন আসে, একটা মাল্টিকালচার সোসাইটিতে, বহুমাত্রিক বহু সংস্কৃতির একটা সমাজে ইসলাম কিভাবে ফাংশন করবে?
মক্কায় কি সব একই ধর্মের মানুষ ছিল নাকি? ওখানেও বিভিন্ন ধর্মের মানুষ ছিল এবং ধর্মে বিশ্বাস করতো না, এরকমও ছিল। মদিনায়ও ছিল। তখন যেভাবে ফাংশন করেছে এখনো একইভাবে ফাংশন করে। ঔষধের গুণাগুণ যদি ঠিক থাকে তাহলে একই রোগের জন্য আগের দিন যে রোগীর গায়ে এটা ক্রিয়া করেছে, আজকের দিনও নতুন রোগীর গায়ে একই ক্রিয়া হবে। আপনারা হক কথা বলবেন, তবে হক কথা বলতে গিয়ে আপনারা করেন না। তারপরে আমার অনুরোধ, কাউকে উপহাস করবেন না, কাউকে ছোট করে একটু খুঁচা দিয়ে কথা বলবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কারো কল্যাণ চান তাকে বন্ধুর ভাষায় তাকে কথা বলতে হবে। আর উলামায়ে কেরাম তো সবার কল্যাণকামী, সমাজে যারাই বসবাস করে সবার কল্যাণকামী। অতএব দায়ীর ভাষা আল্লাহ তাআলা যে প্রেসক্রিপশন দিয়েছেন মাওয়াইজায়ে হাসানার, সেই অনুযায়ী হওয়া উচিত। এই অনুযায়ী হলে কেউ যদি এরপরেও বিরোধিতা করে অসুবিধা নাই, একদিন না একদিন সে উপকারিতাটা বুঝবে। কিন্তু আপনি যদি একজনকে শক্ত কথা বলে ফেলেন, তার মনে যদি আঘাত লাগে, সে আপনার ভালো কথাটাও শুনতে চাইবে না। তা আমি কি আমাদের প্রিয় জনগণকে, যাদেরকে আমরা ভালোবাসি, আমাদের ভালো কথা শোনাতে চাই না? আমরা যদি চাই তাইলে সেই উসুলটা মানতে হবে। এবার আসেন, উলামায়ে কেরামের সকলের চিন্তা চেতনা একই ধরনের নয়। এখানে বিভক্তি থাকবে, এটা অতীতেও ছিল, আগামীতেও থাকবে, এটা আপনি ধরে নিতে পারেন। কিন্তু যার অন্তরে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের নূর দিয়েছেন তাকে সম্মান করতে হবে। উনি আপনাকে সম্মান করুক না করুক, আপনি তাকে সম্মান করবেন। অনেকেই দেখবেন আমাদের একটু নেতিবাচক সমালোচনা করেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে তাদের ব্যাপারে কোনো নেতিবাচক কথা আমরা উচ্চারণ করি নাই, আমরা করব না। এক মায়ের 5 সন্তান, এক একজনের এক এক ধরনের মেজাজ হতেই পারে। তাই বলে আমি কি আমার ভাই অস্বীকার করব নাকি? আমি তো আমার ভাইকে অস্বীকার করতে পারি না। আমরা তাদেরকে আমাদের ভাই হিসাবে বিবেচনা করি। এখন ভাইকে, এক ভাই আমাকে গালি দিচ্ছে বলে আমিও যদি ভাইকে গালি দিই, তাহলে তো আমি তার মতোই হয়ে গেলাম। এ কাজটা করা যাবে না। আমাদের ধৈর্যের মাত্রা অনেক বাড়াতে হবে এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। তাদের কথায়ও যদি কোনো সারবস্তু থাকে সেটা নিতে হবে, আর যদি না থাকে তাহলে বিনয়ের আচরণ তাদের সাথে করতে হবে। আগুন যেমন মোমকে গলিয়ে একদম পানি বানিয়ে ফেলে, বিনয় তেমন মানুষের দিলকে গলিয়ে পানি করে দেয়, তরল করে দেয়। কিন্তু উদ্ধত্ত, অহংকার, গর্ব, নিজের জ্ঞানের প্রদর্শনী, বাড়াবাড়ি, এগুলা প্রতিপক্ষকে আরো শক্ত করে তোলে। এটা যুদ্ধকে ইনভাইট করে, এটা করা যাবে না ভাই। আপনারা করেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জামানায় মাঝে মাঝে কিছু ক্ষেপণাস্ত্র চলে, এটা হওয়া উচিত নয়। আমরা এই ধরনের সকল ক্ষেপণাস্ত্রের আঘাত অ্যাবজর্ব করে নেব, কিন্তু পাল্টা ক্ষেপণাস্ত্র কারো উপর চালাবো না। সময়ের ব্যবধানে মক্কা যেমন ধৈর্যের উপহার পেয়েছে, মক্কার মুমিনরা পেয়েছেন, ইনশাল্লাহ আমরাও পাবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই আমরা বলতে আমি জামাতে ইসলামীকে মিন করছি না, ডোন্ট থিঙ্ক দিস। এই আমরা বলতে দিনের পথে যারাই কাজ করবেন আমি তাদের সকলকে বোঝাচ্ছি, তিনি যেখানেই থাকুন। আমাদের শিক্ষা মূলত ইসলামী শিক্ষা 2 ধারায় চলে, আলিয়ার শিক্ষা এবং কওমি শিক্ষা। দুইটাই আমাদের প্রয়োজন। আলিয়া শিক্ষায় শিক্ষিতরা এক পর্যায়ে এসে সমাজের প্রচলিত ধারা, সাধারণ ধারার সাথে তারা মিশে গিয়ে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় খেদমত দেওয়ার সুযোগ পান। আর কওমি শিক্ষায় যারা শিক্ষিত হয়েছেন এ যাবৎ তারা দিনের মৌলিকত্বকে ধরে রেখে এই সমাজটাকে
ধারণ করার চেষ্টা করতেছেন। আপনি কোনটাকে গৌণ করবেন? কোনোটাকেই গৌণ করা উচিত না। যার যার জায়গায় সবাই গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে ভালোবাসি, সম্মান করি। আমাকে গালি দিলেও সম্মান করব, দোয়া দিলেও সম্মান করব। গালি দিলে আমার কিছুই আসা যায় না, লাভ আছে। কেউ যদি আমাকে অহেতুক গালি দেয়, আমার কিছু গুনাহ মাফ হবে ইনশাল্লাহ। যে বিষয়ে আমাকে গালি দেওয়া হচ্ছে, আমি যদি ওই বিষয়ের সাথে সম্পৃক্ত না হই, নিশ্চিত আমার গুনাহ মাফ হবে। আমি হাসি মুখে এটা বরণ করে নেব, আমার উপকার করছে তো লোকটা। আমি কান্নাকাটি করে আল্লাহর দরবার থেকে যে মাগফিরাত আশা করি, সে আমাকে গালি দিয়ে ওইটা করে দিচ্ছে আগে। তবে সে দোয়া দিলে আরও খুশি হবে, এই ব্যাপারে সন্দেহ নেই। আমি এটা মনে করি না যে একজন আলেম আর একজন আলিমকে অথবা একজন সাধারণ মানুষকে গালি দেন, এটাই মনে করি না। ভাষা প্রয়োগের ক্ষেত্রে এক একজনের শব্দ চয়ন এক এক ধরনের হয়ে থাকে, কিন্তু মুমিনের মুখের ভাষাটা কি হবে আল্লাহ তো নিজে বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। দাওয়াত দাও তুমি প্রজ্ঞার সাথে, আর ভাষা যেন হয় মানুষের প্রতি সম্মানজনক, উত্তম ভাষা, মধুর ভাষা, ভালোবাসা। আমি সংসদে বলেছিলাম যে কেউ কেউ এত ঝাল, আমি অনুরোধ করব তারা যেন তাদের ঠোঁটে একটু সুন্দরবনের মধু মেখে দেন। অসুবিধা নেই তো, একই কথা আপনি দুইভাবে ডেলিভারি দিচ্ছেন। যে কথাটাই মানুষের মন মগজ গলে যাবে, আপনি সেইভাবে বলেন, তাহলে তার মনোজগতে পরিবর্তন আসলে তার কর্মজগতেও পরিবর্তন আসবে। আমরা বাংলাদেশকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা ঐতিহাসিক যে দায়িত্ব তারা পালন করে চলছেন, সেই দায়িত্ব আরও নিবিড়ভাবে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। আমার শেষ অনুরোধটা আপনাদের প্রতি, যে জাতি যত বেশি জ্ঞানী এবং যে জাতি জ্ঞানের আলোকে যত বেশি কর্ম সম্পাদন করে, এই জাতি দুনিয়াকে নেতৃত্ব দেয়। এই জ্ঞান আল্লাহর দেওয়া জ্ঞানকে মাইনাস করে নয়, বরঞ্চ এটা থেকে যাত্রা শুরু হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কালামে হাকিমের প্রথম আয়াত, আমলের আয়াত নয়, ইলমের আয়াত। এই ইলম চর্চার দিকে আমাদের সবাইকে আরও বেশি মনোনিবেশ করতে হবে। শিক্ষা গবেষণায় সময় দিতে হবে, তাফাক্কুর করতে হবে, তাদাব্বুরের জায়গায় যেতে হবে। আস্তে আস্তে শিক্ষার উৎকর্ষের মাধ্যমে নৈতিক বা স্পিরিচুয়াল আল্লাহর দেওয়া এই শিক্ষা, এর সাথে আল্লাহর দেওয়া অন্য হিকমাকেও সম্মিলন ঘটাতে হবে। দুইটা নিয়ে সমান্তরাল চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিতে, যুদ্ধে, সর্বাবস্থায় তিনি জ্ঞান এবং তথ্যের যথেষ্ট গুরুত্ব দিন। যুদ্ধ নাই, গাজোয়া নাই, সারিয়া নাই, যেখানে আগের থেকে তিনি তথ্য সংগ্রহ না করে চলে গেছে। তথ্য গবেষণা অনেক গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে তিনি তারপরকে সর্বোচ্চ যেটা সম্ভব ওই যুদ্ধ মোকাবেলা করার জন্য সেই প্রস্তুতি নিয়েছেন, সেই হাতিয়ার হাতে নিয়েছেন। সেই জামানায় যেটা দরকার ছিল ওইটাই তিনি মোকাবেলা করেছেন। এই জামানায় এবং আগামী জামানায় যেটা দরকার হবে সেইটা দিয়ে যারা মোকাবিলা করতে চান তাদেরকে মোকাবিলা করতে হবে। আমরা দুনিয়ায় যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু আমার ঘাড়ে কেউ যদি যুদ্ধ চাপিয়ে দেয়, আমাকে তো ডিফেন্স নিতে হবে, নিতে হবে না? ইসলামের প্রত্যেকটা গাজওয়া ছিল ডিফেন্সিভ। তথ্যের, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংগঠিত হয়েছে। আক্রমণ করা হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। বিশেষ করে খন্দকের যুদ্ধের সময় কি হয়েছিল? ভয়াবহ অবস্থা। মুসলমানদের অস্তিত্ব থাকবে কিনা এটা সেদিন ফয়সালা হয়ে যাওয়ার দিনের মতো অবস্থা হয়েছিল। দুর্বল মানুষেরা বলতে শুরু করেছিল যে আমরা মাঝে মাঝে রোম পারস্য বিজয়ের গল্প শুনি। আল্লাহর নবীকে একটু ইঙ্গিত দিয়ে বলেছিল, এখন তো ঘরে মা বোনদের ইজ্জতেরই নিরাপত্তা নাই, জীবন যাক গেল, কিন্তু এদের কি হবে? সেই রকম একটা সিচুয়েশনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলই আল্লাহর উপর ভরসা করেছেন এবং পুরা যুদ্ধটা আল্লাহ তাআলা নিজে করে দিলেন। আশ্চর্য।
আগের দিন মাত্র 3টা তীর ছুঁড়েছিল, এরপরে আর তীর ছুঁড়ার জায়গাটাও অবশিষ্ট রাখলেন না। রাতের প্রচণ্ড ঘূর্ণিঝড়ে সব কিছু আল্লাহ তাআলা তছনছ করে দিলেন। তারা তাদের যুদ্ধ সরঞ্জাম, রসদ, পশু সব কিছু ফেলে দৌড়ালো মক্কার দিকে। আর এইদিকে ভিতর থেকে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, আল্লাহ তাআলা তাদের মনোবল ভেঙে টুকরা টুকরা করে দিলেন। শেষ পর্যন্ত তাদেরকে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করার করুণ শাস্তি ভোগ করতে হয়েছিল। এসব করেছেন আল্লাহ তাআলা। যে জাতি মজলুম হয়ে আল্লাহর সাহায্য চাইবে এবং নিজে জালিম হবে না, সেই জাতিকে আল্লাহ সাহায্য করেন। আর আল্লাহ সাহায্য যাদের পক্ষে আসে তারা কখনো পরাজিত হয় না। কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট ছোট গ্রুপ, সম্প্রদায়, বাহিনী, বিশাল বাহিনীর উপর বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে বিইজনিল্লাহ। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা মানবতার বিজয় চাই। আর মানবতার প্রোটেক্টর হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আপনারা হক কথা বলতে গেলে বাধা আসবে, আসুক, জীবন একটা, সেটা যেন হকের উপর থাকে শক্তভাবে। ইনশাল্লাহ পারবো তো? তবে নিজের থেকে কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা যেন আমরা সৃষ্টি না করি, এটা খেয়াল রাখতে হবে। হক কথা বলবেন, মাউইজায়ে হাসানার সাথে বলবেন, হিকমার সাথে বলবেন। তারপরে যেটা হবে কাবিলতু জামিয়া, সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা লাজিম। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, নিজ জায়গায় আমাদেরকে আপন দায়িত্ব পালন করার তৌফিক দিন। মিলেমিশে সমস্ত জাতিকে ধারণ করে, সব ধর্ম, বর্ণ, ভাষা সব কিছুকে সম্মান করে ধারণ করে আমরা যেন একটি মর্যাদাপূর্ণ জাতি গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এবং ইনশাআল্লাহ আমরা পারবো ওই দিন যেদিন আমি পারবো, যেদিন আপনি পারবেন, যেদিন সবাই পারবে। যেদিন নফসের কাছে আমরা পরাজিত হব না, বিজয়ী হব, সেদিন ইনশাআল্লাহ সেই বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।